হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? এত গরমে শরীর সুস্থ রাখতে যেমন বেশি পরিমাণে জল খাওয়া দরকার, সেরকম পেট ঠান্ডা রাখতে লাউ খাওয়াও দরকার। কিন্তু রোজ একঘেয়ে লাউ কি আর খেতে ভালো লাগে? আজকে আমি তোমাদের সাথে লাউয়ের একটা ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করছি, লাউ পাতুরি। তাহলে চলো স্টার্ট করা যাক। লাউয়ের প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার লাউটাকে ঘষে নিতে হবে। লাউটা ঘষতে যদিও একটু খাটনি হয়, কিন্তু কাটার থেকে কিন্তু ঘষাটাই ভালো হয়, রান্নাটা সুবিধা হয়। কিন্তু ঘষতে গিয়ে আমার হাতের 12টা বেজে যায়। যাকে রান্না করতে গেলে একটু তো খাটনি করতেই হবে। লাউটা ঘষে করলে কিন্তু রান্নাটা ইজি হয়, লাউটা সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমার লাউটা ঘষা হয়ে গেছে। এবার আমার লাগবে এখানে সর্ষে। আমি 2 রকম সর্ষেই ব্যবহার করেছি। 1 চামচ দিয়েছি কালো সর্ষে, 1 চামচ দিয়েছি সাদা সর্ষে, আর 2 চামচ দিয়েছি আমি পোস্ত, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি মিহি করে বেটে নেব। আর আমার লাগবে নারকেল কোড়া। লাউয়ের কিন্তু অনেক রকম রেসিপি হয়, নিরামিষ, আমিষ। এর আগে আমি তোমাদের সাথে লাউয়ের একটা রেসিপি শেয়ার করেছিলাম, নিরামিষ লাউ শুক্তো। তো লাউ খেলে কিন্তু সহজেই ওজন কমে। লাউয়ে প্রাকৃতিক প্রোটিন, ভিটামিন সি, আয়রন, ফাইবার সহ অনেক উপাদান রয়েছে। লাউ খেলে শরীর হাইড্রেটেড থাকে, শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে, আর হজমের সমস্যা একেবারে দূর করে। ক্যালোরি কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু লাউ ভীষণভাবে উপকারী। হার্ট ভালো থাকে, সেই জন্য শরীর ভালো রাখতে ডায়েটে লাউ রাখার চেষ্টা করবেন। তাহলে চলো এবার রান্নাটা স্টার্ট করা যাক। পাতুরি রেসিপিতে কিন্তু অবশ্য করে সর্ষে তেল ব্যবহার করবে। তো আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে দিয়েছি আমি সর্ষে ফোড়ন। সর্ষে ফোড়ন দিয়ে আমি এখানে প্রথমে দিয়েছি নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব লাউটা। নারকেলটা বেশি ভাজার দরকার নেই, আমি এখানে ফ্রেশ নারকেল কোড়াই ইউজ করেছি। হালকা একটু ভাজা হলে লাউটা দিয়ে দিতে হবে। দিয়ে এবার ভালো করে লাউয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিতে হবে স্বাদমতো লবণ আর হলুদ, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পাতুরি রেসিপিগুলো অনেকেই সর্ষে, পোস্ত, নারকেল একসঙ্গে বেটে রান্না করে, কিন্তু এরকমভাবে নারকেলটা ভেজে এই লাউ পাতুরিটা রান্না করবে, এবং গরম ভাত দিয়ে এরকমভাবে পাতুরি খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্টি হয়। লাউয়ের বদলে একই প্রসেসে আপনারা এটা ঝিঙা দিয়েও করতে পারেন, সেটাও কিন্তু খুবই টেস্টি হয়। নিরামিষ দিনে দুপুরে ভাত দিয়ে 1-2 আইটেম কিন্তু লাগেই, সেই জন্য এইরকম যদি একটা সাইড ডিশ থাকে খেতে কিন্তু ভালোই লাগে। এবার এটাকে মিনিট 10 মতন ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে এটা লাউটা সেদ্ধ হয়ে যাবে। আর লাউ থেকে অনেকটাই জল ছেড়ে যায়, সেজন্য একটু ঢাকা দিয়ে রান্না করাটাই ভালো। তো এই দেখুন, আমাদের কিন্তু লাউয়ের জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এইবার এর মধ্যে দেওয়া হচ্ছে সর্ষে পোস্ত বাটা। আপনারা চাইলে চেরা কাঁচা লঙ্কাও দিতে পারে, কিন্তু আমি যেহেতু লঙ্কা বেটে দিয়েছি আর এক্সট্রাভাবে আমি কোনো লঙ্কা দিইনি। এবার এটাকে ভালো করে একটু মিক্স করে নিতে হবে। এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখেই রান্না করতে হবে, তাহলে এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর পাতুরি রেসিপিগুলো হালকা ঝাল মিষ্টি কিন্তু ভালোই লাগে, সেজন্য অল্প পরিমাণে চিনি দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর লাউটা যেহেতু ঘষা ছিল, সেজন্য কিন্তু সেদ্ধ হতে বেশি সময়ও লাগেনি, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে। এই দেখুন, লাউটা কিন্তু একদম শুকিয়ে গেছে এখন। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। যে কোনো নিরামিষ দিনে ভাত দিয়ে এই লাউ পাতুরিটা ট্রাই করবেন, দেখবেন আর কিছুই লাগবে না, 1 থালা ভাত শুধু এই লাউ পাতুরি দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। রোজ একঘেয়ে সবজি না খেয়ে যদি মাঝে মধ্যে এরকম নতুনত্ব কিছু ট্রাই করা যায়, তাহলে কিন্তু বাড়ির লোকেরা সবাই চেটেপুটে খাবে, আর মুখের স্বাদটাও ফিরে আসবে। তাহলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই লাউ পাতুরি রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।